শুভ সকাল বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বেঙ্গলি ব্লগ মনের কথা, আমি টুসি। সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। এই যে সব টাটা হাই করে দাও, টাটা করে দাও, সব হাই করো। এই যে আমার কাকিমা, এটা বৌদি পিসি, হাই করো। এটা একটা ভাইয়ের বউ। চলে এসেছি ঘুরতে, বাড়ি থেকে প্রতিদিন ব্লগ করি, আজকে বাইরে থেকে শুরু করলাম। রাখছি, পরে আসছি। এই যে বন্ধুরা, মেয়ে সকালবেলা পড়তে বসে গেছে, আমি বাড়ি চলে এসেছি। যে বাড়ি এসে স্নান ধান হয়ে গেল, তখন দেখালাম তো এক জায়গায় গিয়েছিলাম, পরে বলবো কোথায় গিয়েছিলাম। ভিডিওটি দেখতে থাকুন। সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে অনেক ভোরে উঠেছি, মানে 4:20 উঠেছি। তখন থেকে কাজটা শেষ করে 6:30টার মধ্যে কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে তারপর ওই কাজটাতে গিয়েছিলাম। পরে বলবো কোন কাজ। আমার স্নান ধান সব হয়ে গেল, রান্না চাপাবো। আগে একটু চায়ের ব্যবস্থা করবো, কিন্তু ওর বাবা স্নানে গেছে, আসুক, মন্দিরে যাবে, ছেলেকে নিয়ে আসুক, ততক্ষণ এদিকে আমি গুছাগাছিগুলো করে নিই। পরে দেখাচ্ছে কী কী রান্না করছি, ঠিক আছে? আর আমার সমস্ত কাজকর্ম এই যে সব কাজ হয়ে গেছে। কি ভিডিওটা বড় বড় লাগছে কেন? ভাই কি করছে? এই যে ঠিকই তো আছে, এটা এরকমই হয়। ঠিক আছে। এই যে এটা বন্ধ করে আমি দেখাবো। এই যে বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি এখানে। এই যে আর একটু চিড়ে ভাজা খাচ্ছি। বাবা চা দিয়ে খাবে, ওরা একটু চা দিয়ে খাওয়া যাবে। আর একটু বাদাম ভাজা করে রাখলাম দুপুরে। ওর বাবা ছেলে মেয়ে খুব পছন্দ করে, একটু বাদাম ভেজে দিয়ে রাখলাম। আর এই মশলা কড়াই আছে আমার এখানে, চাল ডাল সব বের করে নিয়েছি। এখন রান্না চাপিয়ে দেবো। এখন আজকে নিরামিষ, ছেলের জন্য সোয়াবিন করবো, আর ওর বাবা খাবে বড়ির তরকারি। ও খুব খেতে ভালোবাসে। ছেলে মেয়ে খাবে সোয়াবিন দিয়ে, আর আমরা খাবো বড়ি দিয়ে। এই যে চিড়ে ভাজাটা করে নিই, দিয়ে বড়ি কী বলেন আপনারা, বড়ির তরকারি করবো। সবজি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে। কী কী সবজি আনছো, বাজার হয়নি, বললাম না এক জায়গায় গেছিলাম। তো ছেলে কানতে গেছে, বাবা আসুক, আমি এদিকে সব জোগাড় করে রাখছি সব কিছু। এই তো চিড়ে ভাজা খুব সুন্দর হয় ভাজাটা। এই যে একটু সামান্য সর্ষের তেল দিয়েছি, লবণ দিয়ে ভেজেছি, ভেজে দিলাম একটু বেশি। এই যে বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে, ওর বাবা চলে গেছে। আমার বাসন টাসন মাজা, রান্নার বাসন টাসনগুলো সকালে চা খাওয়ার ওগুলো ছিল, ওগুলো মাজতে মাকে সুযোগ করেছে। আর ছেলে মেয়েকে স্নান করে দিলাম। মেয়ে আমার পুজো দিতে গেছে, ওর বাবা সব করে দিয়েছিল, ঠাকুরের ফুল টুল, কেন কয়েকদিন ধরে পুজো হয়নি। আমি বললাম কালকে আমি শ্যাম্পু করে কালকে থেকে করবো পুজো, তুমি আজকে করে দাও। আর চোখ মুখ ঘুম হয়নি ঠিক করে যাওয়ার জন্য। কোথাও গেলে সকাল সকাল না, সকালবেলা না উঠলে না আমার হতো না এইদিকে। এই দেখুন, এই দেখুন দুধ বসিয়েছি জাল দিতে। এই থেকে বাসন ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, স্নান হয়ে গেল তো জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম। এখন খিদে পেয়ে যে এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে পরে আসছি তাহলে, ঠিক আছে? টাটা। এই যে বন্ধুরা, এখন ছেলেকে খাইয়ে দিই, আর মেয়ে আসবে, তখন মেয়ে আর আমি একসাথে খাবো। এই যে কি কি মেনু করেছে, এই যে এটা হচ্ছে বেগুন, ছিম, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, মাখো মাখো। এটা সবই মাখো মাখো তরকারি করেছি। এটা বাড়ির বড়ি, আমার মা দিয়ে পাঠিয়েছিল। আর এখানে আছে আলু ভাজা, ওর বাবা পছন্দ করে এরকম করে, ওই জন্য করলাম। আর লম্বা লম্বাটা ছেলে মেয়ে পছন্দ করে। আর এইখানে এই যে মাখো মাখো সোয়াবিনের তরকারি ছেলে মেয়ের জন্য। আর করে দিয়েছি বাদাম ভাজা, এই যে বাদাম ভাজা। এই যে আর এই যে আমার ছেলে স্নান হয়ে গেছে, এখন খাইয়ে দেবো। বাদাম ওর খাওয়া হয়ে গেছে আগে, টপ করে মুখে ফেলে বলছে একটাই খেলাম, ঠিক আছে? তো ভাতটা বেড়ে নিই। এই যে আমরা মা আর ছেলে, দেখছেন আমার ছেলে কোনো মিলই নাই, বলেন আমার ছেলের সাথে আমার দেখতে। ঠিক আছে, রাখি তাহলে। ওই যে বাদাম দেখাচ্ছি আপনাদের, খাবেন কি না আসেন। রাখলাম তাহলে, খাওয়া দাওয়া ছেলেকে খাইয়ে তারপরে পরে আর আসছি। আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা, সকালে যেগুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে। এখন এই যে ছেলে স্কুল ড্রেসটা কেচে দিলাম।
আচ্ছা রেখে দাও, পরে আমি জল দিয়ে দেবো কালকে। স্কুল ড্রেসটা এখন এই যে জামাটাতে নীল দিয়ে মেলে দিই। সব হাঁপিয়ে গেলাম, বাসন টাসন মাজা গুছানো জল ভরা ওগুলো হলো। এখন জামা কাপড়গুলো এখন আর গুছাতে ইচ্ছা করছে না। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করব, করে একটু মুছে তারপর বিশ্রাম নেব। তারপরে তো চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে। বললাম না ঘরটা, আর ছেলের এদিকে দেখলেন তো, মাম্মা মাম্মা সব সময় যতক্ষণ আমি কাজ করবো আমার পিছন পিছন ঘুরে। কিছু করার নাই, ছোট বাচ্চা তো। আর আজকে সকালে যে গিয়েছিলাম এক জায়গায়, বললাম যে ওটা হচ্ছে আমরা একটা 100 টাকা করে আমাদের বই আছে সব, ওই 12 জনের দল তো। আমাদের ওটা মিউনিসিপ্যালিটিতে, আমার বাপের বাড়ি ওখানে। তো ওইখানে আমার ওইখানেই তো সব কাগজপত্র আমি তো নিয়ে আসিনি শ্বশুর বাড়ি এখনো পর্যন্ত, কারণ ওখানে ওদিকে ও পাড়ে ছেলে মেয়ে পড়ে, সেই জন্য আমার কাগজপত্র আমি এখনো কিছু নিয়ে আসিনি। ট্রান্সফার কোনো করবো থাক এখন। এখান থেকে ওখানে মানে ও খুব একটা দূরত্ব তো না, 10-15 মিনিটের ব্যবধান। দিয়ে তো এই যে তারপরে তো আমার বাড়িতে এসে তো যাই ভোরবেলা উঠেছি, মানে একটা প্রথম দিন না, কাজটা করতেই হবে। যাই হোক যখন যেদিন যাবো আবার শেয়ার করব, তারপর কালকেও যাবো আমরা, শেয়ার করবো। আর এইদিকে যে মেয়ে কি খাচ্ছে, পুজোর প্রসাদ খাচ্ছে। মেয়ে পুজো দিয়ে এসছে, চন্দনের টিপ পরে আছে। আর এত ধুলো না আমাদের, আর যা চুল এত, কি করবো, ঝাড় দিয়ে এখন মুছে নেবো। আর এইদিকে ঢেরি লেগে গেছে জামা কাপড়, ওগুলো গুছাবো। আর খুব আজকে না ভয়েসটা এডিট করে না, ভয়েসটা খুব আমি তাড়াতাড়ি দিচ্ছি। মানে আবার যাবো তো 4টের সময় আমাকে বেরিয়ে যেতে হবে, আমার রেডি হয়নি, এখন 3:30 বেজে পার হয়ে গেছে। কখন জানি না ভিডিও দিতে পারবো কিনা, আপলোডে বসাতে পারবো কিনা, একটাই ফোন তো। আর কোনো জায়গায় কি বলেন তো, এতদিন বাড়িতে বসে বসে না একটা সেট হয়ে গেছে বাড়ির মধ্যে কাজ। আর কোনো জায়গায় গেলে গেলে না আর হয় না, জানেন। এই যে বন্ধুরা ঝাড় টাড় দিয়ে ঘর একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এখন কাজের মধ্যে আছে যে জামা কাপড়গুলো পাহাড়, কয়েকটা উঠাতে হবে আর কয়েকটা আবার গুছাবো আনলাতে। এই কটা গুছিয়ে ভাবছি, ভাবছি যে আমি এডিট এডিট করে নেব। কারণ হচ্ছে মানে ভোরবেলা উঠেছি তো একটু ঘুমাতে হবে, আর ছেলে মেয়ের আজকে পড়া নাই, তাই না এখনই এডিটটা করে নেবো। জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে একটু ওদেরকে খাইয়ে দেবো। খাইয়ে একবার খেয়েছে তখনকার 11:30-টার দিকে, 11:30-টার আগেই খেয়েছে আজকে। দিয়ে একটু ঘুমাবো। ওই দেখেন দুটা বদমাশি করছে, পড়া না থাকলে ওদের খুব খুব হ্যাপি ওরা। হ্যাঁ দিয়ে এখন দিয়ে এখন বলেই যাচ্ছি, দেখেন আপনারা বলেন দিয়ে এখন কি করব, জামা কাপড় কয়েকটা আলমারিতে তুলবো আর দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে এডিট করবো। এডিট করে ভিডিওটি, কালকে ভিডিও ছাড়া হয়নি, আজকে ছাড়বো। ছেড়ে তারপরে একটু আরাম করবো। তাহলে দেখতে থাকুন তাহলে ব্লগটা। তারপরে এই যে জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে তো বদমাশি দেখলেনি। আর কি যেন তখন বলছিলাম, হ্যাঁ কোথাও জানেন তো যাই না তো, বাড়ির মধ্যে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আর কোথাও একবার একটু গেলে না ক্লান্ত হয়ে যায় শরীর। আর আমার কোথাও যাওয়ার বা কোনো কাজ যদি থাকে কি না, তো আমার মনে ঘুম হবে না রাত্রে, মনে হয় কি না আমার সংসারের দিকে দেরি হয়ে যাবে, ওর বাবাকে এবং টাইম মতো খেতে দিতে পারবো কিনা। এই যে ছেলে মেয়ে এখন বদমাশি শুরু হয়ে গেছিলো, দেখলেন দুটা মিলে মারামারি, না ধরলে এখন ওই দিদিকে মারবে, ওই ওকে মারবে। যাই হোক দিয়ে আমি জামা কাপড় আবার গুছিয়ে, দুটো মিলে সব সময় বদমাশি করতে থাকে, না আটকালে না এখন দুটো মিলে আবার মারামারি করতো ওটা। যাই হোক আমার এখন কাটার টাইম নেই, না কাটবো যে ভয়েস দিতে বসেছি, মানে আগে বুঝতে পারিনি, নাহলে কেটে দিতাম ওইটা, কিছু মনে করেন না। ও ভাই বোনে দুটো মিলে থাকবে, ওরকম ঝগড়া করতেই থাকে। আর যাবো কি না তো, আর ভাবি কি ওর বাবাকে যদি খেতে না দিতে পারে, ওর বাবা না হোটেলে খেতে চায় না, আর খেতে খাই না হোটেলে ধরতে গেলে। বাড়িতে যে শুকনা মুড়ি নিয়ে যাবে তবুও ভালো যায়। বিকাম্মা মারা গেছিলো যে সেদিনকার শুকনো মুড়ি খেয়েছে, কিচ্ছু নিয়ে যায়নি, কিচ্ছু না। যেদিন আমরা ডালিয়াটা শুধু সিদ্ধ করে খেলাম সেদিন দুপুরে শুকনা শুদ্ধ মুড়ি, তেল তো কিছু খেতে পাচ্ছে না। আর এইদিকে ছেলে মেয়েকে বকাও দিচ্ছি দিকে, যে তোরা দুইজন দুষ্টুমি করছিস, সবাইকে বলে দেবো, সবাই দেখবে ইসে ভিডিওতে, সবাই তোদেরকে করবে, কি বলবে, বলে বাজে ছেলে বলবে, বাজে মেয়ে বলবে। তোর বলছে কেউ বলবে না, বাচ্চারা সবার বাড়িতেই বলে ঝগড়া করে, ওরা আমাকে বলছে আবার, জানেন। আর ছেলে মেয়ে দুটো না সারাদিন যা থাকে থাকে, ওর বাবা আসলে আরো অতিরিক্ত বদমাশি করে, সারাদিন ওর বাবাকে দেখতে পায় না, যখন আসে কি না কি বলবো। আর এই যে জামা কাপড় মোটা মোটা যে জামা কাপড়গুলো ওগুলো কেচে দিয়েছি। আর এইদিকে যখন ভিক্কামা মারা গেছিলো কিনা, যখন অসুস্থ ছিল অনেক জামা কাপড় কেচে দিয়েছিল, তো ওগুলো আর লাগবে না। আর বেকার বেকার রেখে কি করবো, তুলে দিচ্ছি। ওদেরকে ছুটি করে দিলাম আবার, ওই ইসে এখন আবার 6-7 মাস ছুটি, ওরা থাকুক, ছুটি কাটা, আবার যখন ঠান্ডা পড়বে তখন ওরা এসে আবার কাজে লাগবে, তাই না? ঠিক বলিনি কথাটা, বলুন তো? তো ওইখানে তো যা কাজে গেছিলাম বলে ওখানে দেরি হয়ে গেল প্রথম দিন। আর আমার ফোনে না অ্যাপটা নাই, অ্যাপটা আমাকে অফিসে গিয়ে বসাতে হবে। তাহলে আমার যখন ইচ্ছা হবে তখন আমি গিয়ে ওই কাজটা করে চলে আসতে পারবো, হয়তো সকালে বা বিকেলে। তো আমার যদি বিকেলে যাই আমার অনেক মানে টাইম লেগে যাবে যেতে, ছেলে মেয়েকে রেখে আমি যেতে পারবো না। আর সকালবেলা যদি যাই তো আমার ছেলে মেয়ে স্কুলে যায়, ওই টাইমে ওদের সাথে আমি বেরিয়ে যাবো। আর ভোরবেলা উঠতে হবে, সংসারের আমার কাজটা এগিয়ে রাখতে হবে, না হলে ঘুম থেকে না উঠলে এদিকে একটা এক্সট্রা কাজ করতে পারবো না। এটাই ভেবেছি, দেখা যাক 2 দিন আগে যাই। অ্যাপটা আমাকে, আর আমার মোবাইলে তো
নাই, নেট ভরা থাকে না, এমনি বাড়িতে ওয়াইফাই থাকে, তো ওটা দিয়ে আমি ভিডিও সব কিছু করি, মনে করেন অসুবিধা হয় না। যাই হোক, আমার এখন যে কদিন কাজটা হবে একটু এইদিকে পরিশ্রম হবে, কিন্তু কিছু করার নাই। সবার সাথে যখন আমার আছে, ওদের দিকটাও দেখতে হবে, সবাইকে ম্যানেজ করে সব দিক দিয়ে। আর এই যে ওর বাবার উইঞ্চিটারটা নদী থেকে কেচে নিয়ে এসেছিলাম কালকে, হাত দুটো একটু ভেজা ছিল, তো ওই ইজি দিয়ে ভিজি দিয়ে আর ভিজিয়েছিলাম। আর কিছু করিনি, শুধু একটু থুপকি, আমার থুপকি মানে না, এমনি একটু করে, আর মানে এগুলো তো আর কিছু করা যাবে না, এগুলো তো মানে উইঞ্চিটার এগুলো কাপড়ের না বা কিছুর না, উলের না, বা তাই জন্য একটু ধুয়ে নিয়ে চলে এসেছি। কি সুন্দর পরিষ্কার হয়েছে জিনিসটা, ভালো হয়েছে। এখন তুলে দেবো এগুলো আলমারিতে। আর তাড়াতাড়ি করে ভাবছি যে তাড়াতাড়ি কাজ শেষ হলো, ওদেরকে খাইয়ে দেবো। ওই 2:30 বাজছে মনে হয়, 2:30 কি 2:45 এরকম বাজছে। ওই 3টার মধ্যে খাওয়া দাওয়া করে ওই 3টার দিকেই ঘুমিয়ে যাবো ভেবেছি। ওদের কেন পড়া নাই, ওরা ওদেরকে নিয়েই শুবো। আর মেয়ে উঠে সন্ধ্যা দিবে, আমি তো কালকে থেকে দিব ভেবেছি। স্নান আবার শ্যাম্পু করব, করে আবার দিব। বুঝতেই পারছেন, মেয়েদের তো অনেক সমস্যা থাকে, ওই সমস্যার জন্য। আর একটুও যেন টাইম পাই না সংসারে। এখন এই যে এইখানে যাবো কি না, মানে আমার রাত্রে মানে যেখানে আমি 5টায় ঘুম থেকে উঠি, সেখানে আমাকে 4টায় 1 ঘন্টা আগে উঠতে হবে, নাহলে আমি কাজ মানে হিমশিম খেয়ে যাবো, আমার দ্বারা হবে না কাজ করা। মানে কঠিনই চাপ হয়ে যায় আমার, জানেন কি করব, কিছু করার নাই। যাই হোক, করতেই হবে যখন নিয়েছি কাজটা, তাই না? এই তো, তারপরে ঢুকিয়ে দিই। দেখালাম আপনাদেরকে আম গাছের মুকুল কতটি হয়েছে, আর আমার সরষার গাছ দেখাচ্ছে। এই যে বন্ধুরা, সন্ধ্যাবেলা উঠে তো বললাম তখন ঝাড় টাড় দিয়ে মুখ হাত ধুয়ে ছেলে মেয়েকে উঠালাম, ওরাও শুয়ে গেছিলো। এই যে আটাটা মেখে নিচ্ছি, কালো জিরে দিয়ে একটু পরোটা করব, আর বানাবো সুজি। আটাটা মেখে নিই, আর ছেলে মেয়েকে এখন দুধ গরম করে দেবো, সন্ধ্যাবেলা টিফিন করিয়ে যখন রান্না করতে আসবো তখন আবার আসছি। আর এই যে সুজির প্যাকেট বের করে রেখেছি, এই যে সুজি আর এই পরোটা করবো এখন। একটু ময়ম দিয়ে আর গরম জল দিয়ে মেখে নেবো এখন। একটু আটাটা গরম জল বসাইনি, ময়মটা দিয়ে দিই একটু। তেলে ময়মটা দিলে না, ভাজার সময় বেশি তেল লাগে না। ঠিক আছে, আমি আটাটা মেখে নিই, মেখে যখন আবার খাবারটা বানাবো তখন আসছে। এই যে তারপরে চলে আসলাম, চাটা খাওয়া হয়ে গেল, আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে ক্যামেরাটা লাগাচ্ছি, লাগানোই হচ্ছে না ঠিক মতো। আর ক্যামেরা রাখার জায়গা নাই না, ওই জন্য না, স্ট্যান্ড রাখার জায়গা হয় না বলে আমি না ভিডিও অনেক কিছু করতে পারি না। এই যে এখন সুজিটা করে নেব, আর ঘিয়ের কৌটাগুলো খুঁজছি। আর নিচে ঘি আনা হয়েছে, তো আমি নিয়ে আসিনি, ঠাকুর ঘরের বাবা রেখে দিয়েছে। ওই যে পিসিরা বেরিয়ে গেল মনে হয়। তারপরে ভয়েস দিতে দিতে আমার পিসিদের ফোন চলে এসেছিলো যে যেখানে কাজের জন্য যাব ওইখানে, আর আমি ভিডিও এডিট করতে পারিনি। দিয়ে আবার এসছি রাত্রেবেলা 6:45টার সময়, কখন এডিট করব কখন ছাড়বো। আবার বাজারে গেছিলাম, মনে করেন আপনাদের সাথে শেয়ার করে নিই। ওই যে ভিকামা মারা গেছে বলে ওদের বাড়ির একটা জিনিস নেওয়ার ছিল, দুটো শাড়ি নিলাম। ওর বাড়ি দুই বাড়ির দুটো বউ আছে, দিব। আর ওর বাবা ফল টল যা লাগে, খইয়ের প্যাকেট, চাল টাল যা লাগে, মানে ঘি টি সব কিছু মনে করেন সব কিছু করেছিল, কিনে নিয়ে চলে এসেছিলো। শুধু শাড়ি আর গেছিলাম একটু মলে। তারপরে মনে করেন, যাই হোক পরের দিন ব্লগটাতে আপনাদের দেখাবো। হ্যাঁ, মলে কি জন্য গিয়েছিলাম। আর এই যে ঘিয়ের কৌটাগুলো ঝেড়ে ঝেড়ে ঘিগুলোকে বের করে নিচ্ছি, কৌটাগুলো ধুয়ে নিব। আর আমি সুজিটাকে ঘিয়ে ভেজে, আজকে কিছু দিব না, ওর মধ্যে তেজপাতা বা কাজু কিশমিশ কিছু দিব না, এমনি সিম্পল করবো। কারণ কাজু দিয়ে ছেলে খায়, কিন্তু কিশমিশ দিলে খায় না। কিশমিশটা আছে এখানে, আর কাজুটা ঠাকুর ঘরে আছে, আমি আনা হয়নি, তাই জন্য আমি আর করলাম না। আর এখন তো দুপুরবেলা একটু দিচ্ছি ভয়েস, একটু আওয়াজ হবে, কিছু মনে করবেন না। হ্যাঁ, অল্প অর্ধেকটা দিয়েছিলাম কালকে, আর অর্ধেকটা এখন দিচ্ছি। কি বলবো, মানে সময়ের সাথে না আমি তাল মিলিয়ে চলতে পারছি না, এত লেট হয়ে যাচ্ছে আমার, এত লেট হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবছি যাই হোক করি। কাজটা যখন এসছে অল্প টাকা ঢুকলেও দেখি করা যাক, যদি আগে সারা বছর যদি কাজ পায় তাহলে তো ভালোই হবে, তাই না? বলে না, অল্প অল্প করে মানুষের মানে হয়, টাকা জমে, বা বলে না বুঁদ বুঁদ পানি সে সমুদ্র, সমুদ্র হয়, কি একটা আছে জানি না গদ, আমি জানি না অত কথা। এই যে সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ছেলে মেয়েদিকে পড়তে বসিয়ে দিচ্ছি, দরজাটা আমি লাগিয়ে দিয়েছি। কারণ এদিকে ভিডিও করলে না পড়াশোনা করলে অসুবিধা হয়। আর আমি এখানে রান্না করি, এখানে আগেও বলেছি, আমার কিছু করার নেই, আমাদের বাড়ি ঘর সেরকম আলাদাভাবে কিছু করা নাই, আমরা কিছু করতে পারছি না। যখন হবে তখন হয়তো করা যাবে, এখন কিছু হয়নি, আমাদের খুব কষ্ট করেই থাকতে হয়, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। হ্যাঁ, আমরা এই জায়গাটাই শুধু রান্না করে করে না উঠে না, তার জন্য এরকম হয়ে গেছে। তখন থেকে আমি করেই যাচ্ছি, ক্যামেরাটা নড়েই যাচ্ছে। ভিডিওটা জানেন তো এইভাবেই হয়ে যায়, নড়ে পড়ে, কাঁপা কাঁপা, বুঝতে পারি না। কিন্তু মনে হয় যে কাঁপা কাঁপা, এডিট করার সময় অতটা বোঝা যায় না।
আর এই যে সুজিটা একদম মানে গ্যাসটাকে করেছি, কমিয়ে দিয়েছি, কমিয়ে লাল লাল করে ভাজলে না কি হয় গ্যাসটা মানে সুজির যে গ্যাস থাকে ওটা গ্যাসটা হয় না খেলে। আর করে করছি আমি একদম একদম কমিয়ে কমিয়ে লাল করে ভেজে নেবো। আরো ঘি আছে এর মধ্যে, একটু দিয়ে দেবো, মানে কৌটোগুলো করতে হবে। এই যে তারপরে আমি কোটাটাকে ভালো করে নিয়ে ঘিটা বের করে অনেকটাই বেরালো। হ্যাঁ, কেন ফেলে দেবো কেন বলেন, ঘিয়ের কত দাম। কারণ আমি বের করে নিয়েই দিলাম সুজিটার মধ্যে। আর পরোটা খেতে চেয়েছে, পরোটা দিয়ে সুজি খাবে, আর ভাত আছে একটু, ছেলেকে এখন ফুসলে ফাসলে খাওয়াবো। ও যদি পরোটা খেয়ে নেয় তাহলে ভাতটা দেবো না। আমার ছেলে না খুবই মানে ভাত ছাড়া কিছু ও বুঝে না, ও পরোটা খেতে চায় না। এই জন্য এখন করছি, করে নিয়ে আগে তারপর আবার আসছি। আমার সুজিটা দেখেন লাল লাল করে প্রায় ব্রাউন ব্রাউন কালারের হয়ে এসছে। এখন জল দিব, আজকে দুধ টুধ কিছু দিব না, কিন্তু তাও সুজিটা না খেতে খুব ভালো হয়েছিল। আর ওর বাবাও বলছিল, আর পরোটাটা তো বলে খুবই সুন্দর হয়েছিল, বাবা হচ্ছে দারুণ হয়েছে পরোটাটা। ময়দা কিন্তু বেশি দিইনি আমি, কিন্তু গমের আটাই বেশি দিয়েছি, ময়দা একটু সামান্য ছিল ওটাই দিয়েছিলাম। তা ওর বাবা বলছে খুব সুন্দর হয়েছে, নরম। আর গরম জলে মাখলে না পরোটা বা লুচিগুলো না পরে না নরমই হয়ে যায় খেয়ে। আর যদি বাসিও থেকে যায় না, মানে করা হয় না, বেশ নরম হয়ে থাকে, আর খেতে ভালো লাগে, স্বাদ হয় খেতে। কাজ করতে করতে সারা দিন আমার লেগে যায়, কি করব এখন। ও মানে মনে হয় কি এক এক সময় ছেড়ে দিই, দিয়ে বসে থাকি বা শুয়ে থাকি, কিন্তু পারি না। যে কাজ করে থাকলে আমি শুয়ে বসে থাকতে পারি না। যে জল দিয়ে দিলাম, আমার আপনাদের সাথে বকতে বকতে আমার দেখা সুজিটা হয়ে গেল। সবাই যেভাবে করে ওইভাবেই আমি করি, আর কিছু নতুনত্ব কিছু নয়। আর আচ্ছা, পরোটা বানাবো, ত্রিকোণ পরোটা, চৌকো পরোটা, গোল পরোটা ট্রাই করব কেমন হচ্ছে দেখি। হ্যাঁ, আপনাদের সাথেও ট্রাই করে দেখাবো। কত কি, আর যখন জানেন তো অনেক কিছু দেখাবার থাকে, তখন আমি ক্যামেরাটা করতেই ভুলে যাই। আর একা হাতে না কাজ করি কি না, মনে হয় কি ক্যামেরাটা লাগিয়ে করবো, আরো হয়তো যে এইদিকে আসবে মেয়ের অঙ্কটা বুঝতে পারছে না, মিলছে না। ওই অঙ্কটা 3 রাশির গুণ আছে মনে হয়, একটু কোথাও ভুল হয়েছে, তাই আমি ওকে বলে বলে দিচ্ছি যে এটা এরকম করে কর, বা গুণের সাথে বা যোগ কোনো কিছু একটা ভুল করেছে ওই নামটা, গুণটা করতে গিয়ে। বলছে মা ঠিকই করেছি, দেখো উত্তরটা মিলছে না, তাই আমি ওকে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে কর, তাহলে ঠিক হবে। এই যে আমি একে বললাম তোর হয়তো গুনতিতে কোনো সময় ভুল হয়েছে। মেয়ে আমার অসুবিধা হলে বলে, জিজ্ঞেস করে এই গুণটা আছে, না পারলে। আর এখন তো আমার থেকে ওই বেশি পারে মনে হয়, আমি মনে করি। এই তো, তারপর ওকে বলে দিব, তখন বলবে মা মিলেছে, হয়তো ওই গুণটা করতেই ভুল করেছিল, নামটা পড়ে অনেক সময় ভুল হয়ে যায় না, ওই রকম। এবার আমি চিনিটা দিয়ে দেবো সুজিতে, আর এই কড়াইটাতেই করবো, কড়াইটা আগে ভালো করে মেজে নেবো, আবার ওই পরোটা করে একবার আর তাওয়া লাগালাম না, কারণ আবার তাওয়া মাজবো করবো তো একটাতেই, ওই জন্য কড়াই আগে সুজিটা করে নিয়ে নামিয়ে নেবো, তারপরে করবো। ভাবছে মিলবে না, না মিলবে, কর ভালো করে, তখন ও আবার করবে, পরে বলবো না আমার মিললো, আমারই ভুল হয়েছিল। রান্না বাড়ি সারা দিন শুধু মানুষের পেটের জন্য, এত চিন্তা, কি খাবো কি খাবো কি খাবো। আর আমার বাড়িতে মানে নিরামিষ হলে কড়া করে ভাজা করো, না হলে লুচি পরোটা করো, নাহলে রুটি করো, পায়েস যদি থাকে, সুজি থাকে, মানে মিষ্টি জিনিস দিয়ে খেতে খুব ভালোবাসে, মিষ্টির রাজা। আর আমার মনে হয় কি যে মিষ্টি দিয়ে খেলে না মুখটা কেমন হয়ে যায়। যে আজকেই যখন রাত্রে খাবো, দিনের একটু তরকারি ছিল সোয়াবিনের, ওর বাবাকে বললাম নিতে, বড়ির তরকারি ছিল, একটু ভাত দিয়ে আমি খেলাম। পরে আমাকে বলছে একটু জোয়ান দাও তো, আমার মুখটা কেমন করছে না, খাও মিষ্টি। তখন আবার জোয়ান দিলাম আমি, কিন্তু আমার হয়নি, কারণ হচ্ছে বড়ির তরকারি আমি একটা পরোটা খেয়েছিলাম সুজি দিয়ে, আর ভাত ছিল, ছেলের ভাতটা খেয়ে নিয়েছিলাম, আমার ওটা দিয়ে হয়ে গেছিলো। ভাতটা বেকার বেকার ফেলে দেবো, তাই জন্য আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। আমি ওরকমই করি, আমি খুব মানে গলে পচে না গেলে খাবার আমি নষ্ট করি না, আর ওইভাবেই আমি খাই। এই যে এলাচ ছিল, এলাচটাকে থেতে করে না, বললাম না ক্যামেরা সেট করার জায়গা নেই না, কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না, এইভাবে এইভাবেই করছি দেখি। তাও করতে করতে যদি এরকম করে পারি করতে, আস্তে আস্তে শিখবো ভালো মতো। চেষ্টা তো করছি, চেষ্টা করলে কি না হয়, তাই না? আর আর যদি চেষ্টা না করে যদি হার মেনে বসে যায়, তাহলে তো আমি হেরেই যাব। করে টোরে নাই হার মানি, তাই না? যদি না হয় আমার যদি না হয়, আমি এটাই ভেবেছি যে সবাই বলে না যে না করে হার মেনে নিলে, আমি ভাবি করে টোরে নাই হার মানবো, তাও তো আমার নিজের মধ্যে আক্ষেপ থাকবে না যে আমি পারলাম না এই চ্যানেলটা চালাতে বা কোনো কিছু করি না। অনেকে তো কারো 3 বছর লাগে, কারো 4 বছর লাগে, কারো হয়তো 3 মাস লাগে, আমার লাগুক কতদিন লাগবে, করি না যতদিন আমি পারি, আমার ধৈর্য যতদিন আছে, তাই না? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হবে, একটু ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন, কোথায় কি হচ্ছে বুঝতেই পারছেন।
নতুন নতুন তো তাই জন্য। আর ওইদিকে আটা মাখা আছে আমার। আমি বারবার করে বলছি আমার কোথায় কী হয়েছে একটু কমেন্ট করে বলুন, আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেন, তাহলে না শিখবো। একটা মানুষ নিজে নিজে কিছুই করতে পারে না জানেন, কেউ যদি তাকে মানে শিখিয়ে বা বলে না দেয়। প্রত্যেক মানুষ সবাই বলে হ্যাঁ আমি নিজে করেছি, কিন্তু হ্যাঁ পিছনে কেউ না কেউ নিশ্চয়ই থাকে। না থাকলে হয়তো কেউ অর্থ দিয়ে সাহায্য করো, কেউ হয়তো বুদ্ধি দিয়ে সাহায্য করো, কেউ হয়তো নিজের মানে শক্তি দিয়ে সাহায্য করে, কিছু না কোনো কিছু দিয়ে সাহায্য করবেই, তাই না? কোনো মানুষই একা কোনো কিছুই করতে পারে না। সব মানুষেরই কিছু না কিছু একটু প্রয়োজন হয়। আমিও সেটা মনে করি যে আপনারা যদি আমার সাথ দেন, সহযোগিতা করেন, নিশ্চয়ই আমি পারবো, কেন পারবো না, তাই না? করতে গেলে তো নিশ্চয়ই পারবো জীবনে। মানে ভগবানের কাছ থেকে কেউ যখন মানুষ জন্ম নেয় না, কেউ শিখে আসে না, পর থেকেই সবাই শিখে। আমরা যখন জন্ম হয়েছি কিছু কি পারতাম বলেন? কিছুই তো পারতাম না। আস্তে আস্তে সব সময়ের সাথে সাথে সব শিখেছি। আমি ভাবি এটাও আমি শিখে যাব ভালো মতো করে, করি না? করতে করতে আমার থেকে কত মানুষ আরো উম, কত কি সামলে এই কাজটা করছে, তারা যদি পারতে পারে আমি কেন পারবো না, তাই না? নিজেকে এত দুর্বল করলে হবে না। তাই না, আমি ভেবেছি যে আগে ইয়ে হোক, মানে করি না আস্তে আস্তে। দেখুক না, একজনই দেখুক আমার ভিডিও, একজনও তো দেখছে কি না, দেখুক না। এটাই। আর আমার হাতে না নীল লেগেছে, ওই যে দুপুরবেলাতে ছেলের জামা কাপড়গুলোতে নীল দিয়েছিলাম, ওই নীলটাই লেগেছে। এটাই। এই যে সুজিটা কি সুন্দর হয়েছে, শুকনো শুকনো করে করেছি। আর আমার একবার মনে আছে না, বিয়ের পরে যখন এখানে সে সুজি করতে দিয়েছিল, আর বিয়ের পরে পরে না সুজি করতে, রাত্রে সুজি আর রুটি, মানে সবাই না আগে রুটি খেত রাত্রে, 22-23টা রুটি করতে হতো, আর সুজি দিয়ে রুটি খাবে বললামই তো প্রথমে, যেই বাড়ির লোকরা খুব মিষ্টি জিনিস খেতে পারে। আর জলটা বেশি করেছিল, পাতলা করেছি। কেউ কিছু মিথ্যা কথা বলবো না, কেউ কিছু বলেনি। তো আমার বড়ি বলছিল হ্যাঁ জল বেশি পড়ে গেছিল, পাতলা কিন্তু পরে ঘন হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছিল তো, মানে একটু মানে রান্না করে কিছুক্ষণ পরে সব চলে এসেছিলো। আর গরমের দিন ছিল, উম, খুব একটা না সুজিটা জমেনি, কিন্তু কেউ কিছু, মানে আমার মনে আছে এখনো যে আমি প্রথমবার সুজি করেছিলাম এখানে, আর হয়েছিল সুজিটা আমার, মানে পাতলা হয়ে গেছিল। এই দেখেন আমার চৌকো পরোটা করছি না, 3 কোনা দেখি, এটা এটা চৌকো পরোটা করলাম, প্রথমটা ফেলে দিলাম। এই যে দেখেন চৌকো পরোটা কেমন হয়েছে। প্রথমবার করলাম কিন্তু আমি আমি কোনোদিন করিনি, ট্রাই করলাম দেখি। আর ওর বাবা না পরোটা গোল খেতে চায় না, মেয়ে খাবে গোল, মেয়ের জন্য গোল করতে হয় মানে। আর আমরা 3 কোনাই খাই বেশি, ওর বাবা বলে 3 কোনা পরোটা করবা, 3 কোনা পরোটাটাই ভালো লাগে খেতে বলে। আর হ্যাঁ, কারণ ওই যে ভাঁজ ভাঁজ পড়ে তো। আর আমার হাতে যাই না, আগে না পারতাম না লুচি পরোটা করতে, এখন ওর বাবা বলে না ভালো হয়, পারি, ভালো করতেই পারি। আসলে 1-2 দিনের তো সংসার না, 11 বছর পার হয়ে গেল সংসার জীবন। আস্তে আস্তে শিখে গেলাম। বাপের বাড়িতে কিন্তু রুটি পরোটা এগুলো কোনোদিনও করিনি, আটাও মাখিনি কোনোদিনও। রান্না করতে ভালোবাসতাম, মাছ মাংস এটা সেটা রান্না করেছি, শাক, নিরামিষ সবজি, পোলাও, ফ্রাইড রাইস, এগুলো আমি বাপের বাড়িতেই শিখেছি। মানে করতে জানতাম, এগুলো আমি করতাম। কিন্তু এখানে মানে বিয়ের পরে এরপর আটার কাজটা আমি মানে শিখলাম, আটার। আর পিঠা টিঠা এগুলো না মানে কি মা করতো কি না, হয়তো মা বললো দুধটা বসাতো, জাল দিত, যে পিঠাগুলো বানিয়ে দিচ্ছি দুধে দিয়ে দিয়ে, এইরকম ভাবে করেছি। কিন্তু এখানে এসে আমি নিজে থেকে সবই করি মোটামুটি। যাই হোক, ভালোই হয় খেতে, খারাপ হয় না, যেহেতু মার কাছে মানে শিখা, মানে শিখেছি, যে যেটুকুটা মানে শিখেছি ভালো, মানে সলিড ভাবে শিখেছি, আমার অসুবিধা হয় না এখন। তারপর তো এখন তো মোবাইলের মানে ইন্টারনেটের যুগ হয়ে গেছে, এখন আর মানে না, কেউ কেউ যদি নাও পারে, যদি ইচ্ছা থাকে যে আমি কোনো কিছু একটা ভালো মন্দ করে খাবো, তাহলে নিশ্চয়ই পারবে, কেন পারবে না? আজকাল মানুষের ফোন, ল্যাপটপ, সব কিছুতে মানুষের এখন ইয়ে হয়, দেখে দেখে মানুষ শিখে যায়। একদম সবার বাড়িতে এখন নেট আছে, অসুবিধা হয় না, মানে যে যে কোনো রেসিপি একটা বের করে নিল, যদি মন চায় মানুষ করতে পারে। এটাই। আর কি বলবো। আর আমার এখানে রান্না করি, এখানে জল রাখতে হয়। আর আপনারা ভাবেন এতগুলো হাঁড়িতে কি করি, এই ছোটোটাতে রাত্রে ভাত করি, আর ওগুলো জল ভরে রাখি, কারণ জলের খুব, বললাম না ক্রাইসিস এখানে, 2 দিন দিবে তো 3 দিন জল দেয় না। এটা ত্রিকোণ পরোটা, আর পরোটাটা কিন্তু আমি কালো জিরা দিয়ে করেছি। শীতকালে না একটু কালো জিরা দিয়ে যদি পরোটা, মানে এখন অতটা শীত নেই, তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কি না, খুব একটা তো গরমের পড়েনি তো, ভালো লাগে না কালো জিরাটা, না যখন মুখে পড়ে কি না ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আমি আর সর্দি কাশি থাকলেও মানে মুখ ভালোই লাগে খেতে, অসুবিধা হয় না এরকম। আর ওইদিকে ছেলে মেয়ে পড়াশোনা করছে, মেয়ে তো দেখিয়ে দিলাম অঙ্ক, বললাম না তখন,
এখন আবার ছেলে দুষ্টুমি, শুধু আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি। ওকে সামলানো মানে যার তার কম্য না, মানে আমার মতো মানুষ হয়েই আমি সামলাই। ওর নিজের আমার ওর বাবাই আসে যে রবিবার করে যে বাড়িতে থাকে, ওর বাবাই পাগল হয়ে যায়, বলে রাত্রেবেলা 8টা 8:30 বাজে, বলে খাইয়ে রে তোমরা ঘুমিয়ে যাও, আমাদেরকে বলে, মানে আমি যেন ছেলে মেয়েকে নিয়ে বিছানায় উঠে যাই। তারপর ওই পর থেকে মানে কি করে, আর রবিবারের দিন ওই আমি খাওয়া দাওয়া আমাদের একবারে দেরি করে খাই বলে রাতে ওরকম থাকে না, হয়তো মুড়ি টুড়ি খাই এরকম। কালকেই তো মানে এই ভিডিওটা ছাড়তাম কালকে রাতেই তো, আমি কিচ্ছু খাইনি। ওর বাবা একটু ঘুগনি ছিল সকালে, ওই ঘুগনির একটু মুড়ি খেলো, মাখিয়ে দিলাম ঘুগনিটা গরম করে, আর আমি কিচ্ছুই খাইনি। ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম, ওই লাস্টের দিকে একটু হয়তো মাংস না কি খাইনি, ওটা মুখে দিলাম একটু, ওটাই দিয়ে জল খেয়ে শুয়ে গেছি। ও দেরি 4টা বেজে যায় ওই ই করতে করতে, খেতে খেতে 3:30 4টা, আর ইচ্ছা করে না, তখন মনে হয় পেট ভরাই থাকে। এখন আর বয়স নাই খাবার, বয়স পেরিয়ে গেছে। বাচ্চা কাচ্চা হওয়ার পর আর শরীরে কোনো শক্তি থাকে না, সব শক্তি নষ্ট হয়ে যায়। প্রত্যেকের হয় কিনা জানি না, কিন্তু আমার হয়ে গেছে, মানে হজম শক্তি কমে গেছে শরীরে। বলে না একটা অপারেশন করা মানে ইয়ে কঠিনই ব্যাপার, একটা যে কোনো শরীরে একটা মানে অপারেশন করা মানে চারটিখানি কথা না, শরীরে সব কিছু নষ্ট করে দেয়, দুর্বল করে দেয়, এটাই আমার হয়েছে। আমি এখন আর অত আগের মতো খাওয়া দাওয়া করতে পারি না, সব যতটা খাই লিমিটেড খাওয়া দাওয়া। হ্যাঁ, যেমন আজকে পরোটা করেছি, ভাত করলাম না, এরকমই করি, যেদিন ভাত খাবো তো ভাত, যেদিন পরোটা খাবো তো পরোটা। তো সুজির লোভে ছেলেকে পরোটা খাওয়াতে পেরেছিলাম কালকে রাত্রে, নাহলে তো ও খেতে পারতো না। আর এটা শনিবারের দিন ব্লগ আমি দিব, আর কালকে মানে আজকে সোমবারের দিন শনিবারের দিন ব্লগটা দিব, আর রবিবারের দিনের ব্লগটা দিব আমি মঙ্গলবারের দিন। হ্যাঁ, বলে দিলাম আগে থেকে, বললাম না কালকে ব্লগ ছাড়তে পারিনি। আর ছেলে মেয়ে এখানে গুজগুজ গুজগুজ করে এখন ভয়েস দিচ্ছে, ওরা খেলছে আস্তে আস্তে করে, আবার একটু পরে তো ঘুমাবে, বিশ্রাম করবে, দিয়ে আবার খাওয়া দাওয়া করে পড়তে যাবে। ওই জন্য দুই ভাই বোন আমি ভয়েস দিচ্ছি তো বারণ করেছি, ওই জন্য ফিস 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 করে দুইটা মিলে কথা বলছে। রং পেন্সিল কে জ্যামিতি বক্স কার রুল আছে কয়টা, এ নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে দুই ভাই বোনের, কারটা ভালো কারটা খারাপ। তো ছোটটা বলছে আমারও চাই দিদির মতো, বড়টা বলছে আমারও ভাইয়ের মতো চাই। এই যে বন্ধুরা, মানে আমার নানান পরোটা সব সমস্যা। কটা ভাজা হয়ে গেল, দেখালাম না, দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে 3 রকম পরোটা বানিয়েছি, দেখবেন। এই যে চৌকো পরোটা, এই যে ত্রিকোণ পরোটা, আর একটা কি দাঁড়া, এই যে গোল পরোটা। মজার মজা 3 রকম পরোটা করেছি। আর এই যে সুজি, ইচ্ছা করছিল না জানেন রান্না করি আজকে, আসলে অনেক এই দেখেন সুজি, আর এই যে পরোটা কেমন লাগছে, এই যে দেখছেন কেমন লাগছে, সুন্দর এসছে না। আর আজকে ইচ্ছে করছিল না জানেন যে আমি করি, ওর বাবা খেতে চেয়েছে, আর নিরামিষ মনে করে, নিরামিষের কী দেবো খেতে, নিরামিষের দিনের বেলা ওরকম এক জায়গায় গেছিলাম, বললাম না, ওই যে সেলফ গ্রুপের আমাদের একটা মিটিং ছিল, ওইখানে একটা কাজের জন্য, আর আমি করবো না, আমি যদি না করি আরও ওইখানে 4 জন বাদ চলে যাবে, তার জন্য আমাকে করতে হবে ওদের সাথে এই কাজটা। এমন কিছু না, শুধু একটু গাছে জল দেওয়া, আর মাসে মাসে নাকি টাকা ঢুকবে, জানি না কয়দিন করাবে নাকি করাবে পরে, মানে যাই হোক। দিয়ে এই দেখেন এটা রান্না করলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা চা খেয়েছি, আপনাদেরকে দেখাইনি, সোজা যে আটা মেখে, যে তোমাকে বললাম না আটা মাখা হয়েছিল, তারপরে আর দেখাইনি। তাহলে ভিডিওটা বড় করছি না, রাখছি। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে টাটা।